খামার করলে আসলে মাসে কত লাভ হয় এই প্রশ্নটার উত্তর অনেকেই খুব সহজভাবে দিতে চায়। কেউ বলে খামার মানেই অনেক লাভ, আবার কেউ বলে শুধু লস। কিন্তু আসল সত্যি হলো খামারের লাভ বা লস পুরোপুরি নির্ভর করে আপনি কিভাবে খামারটা চালাচ্ছেন তার উপর। ধরুন আপনার ছোট একটি দুগ্ধ খামার আছে, কয়েকটি গরু আছে, প্রতিদিন খাবার দিতে হচ্ছে, পানি দিতে হচ্ছে, খামার পরিষ্কার রাখতে হচ্ছে, আর পশু স্বাস্থ্যের দিকেও নজর রাখতে হচ্ছে। বাইরে থেকে দেখলে মনে হতে পারে দুধ বিক্রি হচ্ছে মানেই লাভ হচ্ছে, কিন্তু বাস্তবে লাভের হিসাব এত সহজ না। খামারের আয় সাধারণত আসে দুধ বিক্রি থেকে, কারোর ক্ষেত্রে বাছুর থেকেও আয় হয়, আবার কেউ কেউ গোবর থেকেও বাড়তি কিছু আয় করে। কিন্তু শুধু আয় দেখলে হবে না, মাসের শেষে সব খরচ বাদ দিয়ে আসল হিসাব করতে হবে। সবচেয়ে বড় খরচ হয় খাবারে। খড়, ভুসি, ঘাস, কনসেন্ট্রেট ফিড এসবের দাম কম না। এর সঙ্গে ওষুধ, ভ্যাকসিন, পশু চিকিৎসা, শ্রমিক খরচ, পানি, বিদ্যুৎ, পরিবহন সব যুক্ত হয়। অনেক সময় খামারি বুঝতেই পারেন না, ছোট ছোট খরচ মিলেই বড় অঙ্ক হয়ে যাচ্ছে। ধরুন এক মাসে আপনার মোট বিক্রি হলো ৭০,০০০ টাকা। শুনতে ভালো লাগে, কিন্তু যদি খাবারে ৩৫,০০০, চিকিৎসায় ৫,০০০, শ্রম আর যাতায়াতে আরও ১০,০০০ আর অন্যান্য খরচে কয়েক হাজার চলে যায়, তাহলে হাতে আসল লাভ কত থাকছে? খুব বেশি না, হয়তো ১০,০০০, ১২,০০০ বা ১৫,০০০ টাকার মতো। আবার যদি গরু সুস্থ থাকে, দুধের পরিমাণ ভালো হয়, খাবারের অপচয় কম হয় আর বাজার দর ভালো পাওয়া যায়, তাহলে লাভ আরও বাড়তে পারে। একই খামার থেকে কেউ মাঝারি লাভ করে, কেউ ভালো লাভও করতে পারে। কিন্তু যদি পশু অসুস্থ হয়, দুধ কমে যায় বা পরিকল্পনা ছাড়া খামার চালানো হয়, তাহলে উল্টো লসও হতে পারে। তাই খামারের লাভের আসল রহস্য গরুর সংখ্যায় না, ব্যবস্থাপনায়। আপনি কতটা নিয়মিত খাবার দিচ্ছেন, কতটা পরিষ্কার রাখছেন, কত দ্রুত অসুস্থতার লক্ষণ ধরতে পারছেন, আর প্রতিদিনের আয় ব্যয়ের হিসাব লিখে রাখছেন কিনা, এসবই ঠিক করে দেয় লাভ হবে নাকি লস হবে। সবচেয়ে বড় ভুল হলো হিসাব ছাড়া খামার করা। অনেকেই শুধু শুনে শুরু করে, কিন্তু মাসের শেষে খাতা মিলিয়ে দেখে না। এতে মনে হয় সব ঠিক আছে, কিন্তু বাস্তবে দেখা যায় আয় আসছে, আবার খরচও অনেক বেশি চলে যাচ্ছে। তাই আপনি যদি সত্যিকারে লাভ করতে চান, তাহলে আজ থেকেই একটা খাতা ধরুন। প্রতিদিনের খরচ লিখুন, প্রতিদিনের আয় লিখুন। মাসের শেষে সেই খাতাই আপনাকে সত্যিটা বলে দেবে আপনি আসলে লাভ করছেন নাকি শুধু ব্যস্ত থাকছেন। সোজা কথা, খামার লাভজনক হতে পারে, তবে শুধু তখনই যখনই আপনি এটাকে শখ হিসেবে না, দায়িত্ব নিয়ে চালানো একটা ব্যবসা হিসেবে দেখবেন।